কালকে থার্সডে ছিল, বড়মশাইয়ের ছুটি, তাই গিয়েছিলাম লোকনাথ মন্দিরে পুজোটা দিয়ে আসতে। যখন প্রেগনেন্ট ছিলাম তখনই বলে এসেছিলাম যে সুস্থভাবে বাচ্চা হয়ে গেলে এসে এখানে পুজো দেব। তবে পৌঁছেছিলাম একদম বন্ধের টাইমে। কোনো মতে দৌড়ে দৌড়ে লাস্ট ব্যাচে গিয়ে পুজো হয়েছে জানো। আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো কি না। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে, কারণ আর তো খোলা থাকবে না, মন্দির বন্ধ করে দিচ্ছে এবারে। লাইটটাইটাও বন্ধ করে দিয়েছিল আমরা বেরোনোর আগেই। চলো দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। বড়মশাই বললেন যে আমাকে নাকি ফোনে কভার কিনতে নিয়ে যাচ্ছে বাগুইহাটিতে। আমি তাই ভেবে মনে মনে খুশি হচ্ছিলাম। ও মা, হঠাৎ করে দেখে একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। প্রায় 1 মাস পরে কোনো একটা রেস্টুরেন্টে ঢোকা। এর আগে রাম মন্দিরের আশেপাশে দোকানে খেয়েছি, তবে রেস্টুরেন্টে ঢোকা হয় না এই ভেবেই যে মেয়ে তো বাড়িতে থাকে আর রেস্টুরেন্টে তো খাবার আসতে টাইম লাগে। তাই 1 মাস পরে ফাইনালি একটা রেস্টুরেন্টে ঢুকলাম, তাও এরকম সারপ্রাইজ। আগে থেকে কিছু ডিসাইড করা ছিল বলে আমি জানতাম না, আমাকে তো বলেনি এরকম কিছু। দেখো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, দারুণ লাগছিল। কয়েকটা ফটোও তুলেছি এখানে। এই যে আমার বরমশাই ঢুকেই ফটো তুলতে ব্যস্ত। দুজনে দুটো বার্গার খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। মেয়ে কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছে, আর এখন তো আমার ফোন কভারটাও কেনার ছিল, তাই না। সব রকমের জ্যাম ভিড় কাটিয়ে আমরা পৌঁছালাম বাগুইহাটি, আর সেখান থেকে কভার নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। কভার কেনার ক্লিপসটা নেওয়া হয়নি, কারণ ফোনটা ওদের হাতে দিতে হয়েছিল কোন কভারটা ফিট হচ্ছে বোঝার জন্য। তাই শিগগিরই গাড়ি ঢুকিয়ে বাড়িতে ঢুকলাম। ভাবলাম মেয়ে হয়তো এখনও কান্না করছে, কিন্তু না, মা ঘুম পাড়িয়ে দিয়েছে।